হ্যালো হ্যালো এভরিওয়ান। আমি হ্যালো হ্যালো বলতেছি আর এই মেয়েটা হেসেই যাচ্ছে, তো হেসেই যাচ্ছে। আজকে আমরা এসেছি হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 7। লেভেল 7-এ হচ্ছে জুয়েলারির বিশাল সমাহার। আর এই জুয়েলারির ফ্লোরটা নতুন রূপে সাজিয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। ভাবলাম যে না, ভিডিও করেই রাখি না। ভাবিয়া ভাবিয়া দেখাও। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যেহেতু গোল্ডের ফ্লোর, এখানে সব গোল্ডের দোকান। এই যে নিচের ফ্লোরটাও গোল্ডেন, পুরা গোল্ডেন দিয়ে সাজসজ্জা করে দিয়েছে, সুন্দর লাগতেছে। এই যে হচ্ছে অলংকার নিকেতন, পাশেই হচ্ছে ডায়মন্ড বাজার। তুমি কি বলছিলা? সব দোকানে টাইলস একরকম। ইয়েস, সব দোকানে টাইলস একরকম, একটু গোল্ডের ছিটে ফোটা আছে, তাই না? এখন আমরা চলে যাচ্ছি রজনীগন্ধা জুয়েলার্সে। না, এটা দেখো এখানে কেন যাচ্ছি, এটা ফাঁকা, এই জন্য একটাও নাই জুয়েলারি। না, এটা কেবল ডেকোরেশনের কাজ চলতেছে। ওই দেখো কি সুন্দর করে ডেকোরেশন করতেছে আপারা। ও আপা, ভালো করে করেন। ওই দেখো চন্দ্রিমা জুয়েলার্স, ওই দেখো কত আপারা উদ্বোধন করেছে, তাদের ছবি দেয়া আছে। ভাবিয়া ফিতা কেটে উদ্বোধন করেছে। পুরা ফ্লোরে যেদিকে চিপায় চাপায় সব দিকে দোকান গোল্ডেরই শুধু। আর কিছু কিছু দোকান কিন্তু এখনও ডেকোরেশন করতেছে, সেগুলো ডেকোরেশন হচ্ছে। বসুন্ধরা সিটির এখনও অনেক দোকান আছে যেগুলো এত বেশি চিপায় চাপায় মানুষ যে কখন যায়, মানুষের সেগুলোতে বেশি যায়ও না। দেখো রূপায়ণ জুয়েলার্স উদ্বোধন করবে ধরে রেখেছে, কিন্তু এখনও করেনি। এই দোকানগুলোও বন্ধ, সামনের দিকগুলোই বেশি। এটার কিন্তু অনেক দিন ধরে কাজ চলতেছে। ডেকোরেশন করতে আসলে সময় লাগে, একদিনে তো কোনো কিছু হয়ে যায় না। আর এই যে এসির শব্দ, এই শব্দ সেই শব্দ, স্কেলেটরের আশপাশ দিয়ে যেগুলো, সেগুলো দেখে মনে হচ্ছে যে একদম সব নতুন চকচক করতেছে, কিন্তু ভিতরেরগুলা এখন অনেক কাজ বাকি। কামিং সুন। দেখো ফ্লোর কিন্তু দারুণ করছে। প্রত্যেকটা দোকান যখন ওপেন হয়ে যাবে তখন দেখবো যে অনেক সুন্দর হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। পার্ল হাউস ডায়মন্ড সেন্টার। ডায়মন্ড সেন্টারের ইয়েটা সুন্দর করছে না, উপরে উপরে লেখাগুলো সুন্দর করছে পার্ল হাউসের। এরাও কি ডায়মন্ড দিয়ে বানাইছে? এদের ভিতরে পাটটা সুন্দর। একটা তো ভিতরে যাব না, ভিতরে গেলে কিছু কিনতে ইচ্ছা করবে। থাক, এখন তো কিনবো না, দরকার নাই।